বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ৮ই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি। বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বুধবার নেপালে ডাইনেস্টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন ৫ জন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪ জন চীনা পর্যটক এবং একজন পাইলট। বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সায়াব্রু বেসির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড্ডয়নের মাত্র ৩ মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটি কাঠমান্ডুর উত্তরে নুয়াকোট জেলায় বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক পিটার লিমজারোএনরাতকে রাজনীতিতে নিষিদ্ধ করেছেন দেশটির সাংবিধানিক আদালত। একই সঙ্গে গত নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া তার মুভ ফরওয়ার্ড পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দেশটির প্রাচীন রাজকীয় মানহানি আইন সংস্কারে পিটার প্রচেষ্টার কারণে আদালত এই রায় দিয়েছেন। গতকাল বুধবার ব্যাংককে সাংবিধানিক আদালত সর্বসম্মতভাবে মুভ ফরওয়ার্ড পার্টি এবং এর নির্বাহী পরিষদকে বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে দলটির সাবেক নেতা পিটাকে ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে। বিচারক পুনিয়া উচ্চাচন একথা জানিয়েছেন।